হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমি জয়শ্রী ভীষণ ভালো আছি। তো চলো, অনেক দিন পরে আবার ব্লগ দেওয়া শুরু করেছি। তো আশা করছি এবার থেকে আমি রোজই একটা করে ব্লগ তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমি বানাতে চলেছি কিছু একটা স্পেশাল জিনিস। হ্যাঁ, তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আজকে বানাবো দারুণ স্বাদের পুডিং। তো এই পুডিংটা কেমন করে বানাবো সবটাই আমি তোমাদের সামনে দেখাবো। তো চলো ঝটপট শুরু করে দিই পুডিং বানানো। আর এই পুডিং বানাতে গেলে কি কি জিনিস লাগবে সবটাই তোমাদের দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে একদমই ভুলো না। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বানানো রেডি করা যাক। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিলাম 500 গ্রাম দুধ। এই দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল করে নিতে হবে। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে দুধটা কিন্তু গাঢ় করে নিতে হবে, যাতে সুন্দর একটা পুডিং বানানো যায়। তো দেখো, দুধটা কিন্তু জাল দেয়া রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, এবারে এই দুধটাকে নাবিয়ে আমাকে ঠান্ডা করে নিতে হবে। দুধটা সাইডে রেখে দিলাম। এইবার দুধটা ঠান্ডা হতে হতে আমি পরের কাজটা সেরে নেব। এবার যেটা করতে হবে, একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চিনি। এইবার এই চিনির মধ্যে আমি একটু জল দিয়ে দেব। চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলে একটা সুন্দর ক্যারামেল তৈরি হবে। চিনিটা কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে। আরও যদি খুব বেশি এটাকে ফোটাতে থাকি তাহলে কিন্তু এটা কালো হয়ে যাবে আর খেতেও তেতো লাগবে। তো এই পর্যায়ে আমি এইটাকে নাবিয়ে নেব। যেই পাত্রে এবার আমি পুডিংটা রেডি করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি পুডিংটাকে ঢেলে নেব। পুডিংটা কিন্তু পুরো বাটির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিতে হবে। এবার যেটা লাগবে সেটা হচ্ছে 2টো ডিম। ডিমটা কিন্তু নর্মাল টেম্পারেচারের ডিমই নিতে হবে। কোনো ফ্রিজের ঠান্ডা ডিম হলে তাহলে কিন্তু হবে না। তোমাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আধ ঘন্টা আগে ডিমটা কিন্তু বার করে বাইরে রেখে দিও। এইবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তবে আমি পুরো 1 কাপ দেবো না, একটু রেখে দেব। তোমরা যে যেমন মিষ্টি খাওয়া পছন্দ করো ঠিক সেই রকমই মিষ্টি দিতে পারো। তবে হ্যাঁ, এইবারে একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি চিনিটা ডিমের সঙ্গে মিশিয়ে নেব, চিনিটা যাতে গলে যায়। তবে হ্যাঁ, এখানে আমি হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করলাম না, তাহলে খুব বেশি ফেনা হয়ে যাবে। এইবার দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এরপরে দুধ দিতে হবে। একটু বড় কাপের আমি 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। ডিম চিনির মধ্যে দিয়ে দিলাম 2 কাপ দুধ। এইবার দুধটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে অনবরত নাড়তে থাকবে। ডিমের আষ্টে গন্ধ যাতে না থাকে সেই জন্য আমি নিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স। 2 চামচ তোমরা ভ্যানিলা এসেন্স দিয়ে দেবে, তাহলে ডিমের আষ্টে গন্ধটা একদমই লাগবে না। এইবার যে পাত্রে আমি ক্যারামেলটা ঢেলেছিলাম সেটা দেখো একদম সেট হয়ে গেছে, হাতে লাগছে না। ওই পাত্রের মধ্যে এবারে আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। তোমরা কিন্তু সরাসরি এইটা একদমই ঢেলে দেবে না, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। খুব আস্তে আস্তে ভালো করে ছেঁকে নিলে
দেখবে একটা সাদা অংশ থেকেই যায়। এবার এইটা কিন্তু ফেলে দেব। সবটা ছাকা হয়ে গেলে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এইবার একটু বড় সাইজের একটা গামলি নিয়ে নিয়েছি, আর এই গামলির মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। জলটা কিন্তু খুব ভালোভাবে আমাকে ফুটিয়ে নিতে হবে। জলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা স্ট্যান্ড। জলটা কিন্তু আস্তে আস্তে গরম হয়ে এসেছে, একদম ফোটাতে যাব না, তাহলে আমি পাত্রটা যখনই বসাতে যাব আমার হাতে কিন্তু গরম ভাব লাগবে। সেই জন্য অল্প গরম থাকতে আমি পাত্রটা বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা ঢাকা। এরপর বড় পাত্রটাকেও আমি একটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঠিক 30 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এরপর একটা পরিষ্কার কাঠি নিয়ে একটু চেক করে নিলাম। দেখো একটুও ব্যাটার কিন্তু লেগে যাচ্ছে না কাঠির মধ্যে, কাঠিটা কিন্তু পুরোটাই ক্লিন হয়ে গেছে। একটা সাঁড়াশির দ্বারা এইবার এটাকে নাবিয়ে নিলাম। এখন কিন্তু পাত্রটা ভীষণই গরম। এরপর এইটাকে ফ্রিজে রাখতে হবে 2 ঘন্টার জন্য। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তবেই বের করব, কেননা ঠান্ডা ঠান্ডা পুডিংই খেতে সুস্বাদু লাগে। এইবারে আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। পুডিংটা এখন কিন্তু খুবই ঠান্ডা, একটা ছুরির সাহায্যে ঘুরিয়ে নিতে হবে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটাকে ঠিক উল্টো করে ঢাকা দিয়ে আর উল্টে দিতে হবে। এইবার দেখো খুব সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেল। পুডিংটা কিন্তু একটুও ফেটে যায়নি, পারফেক্ট পুডিং তৈরি হয়েছে। আর এটা খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হবে। পুডিংটাকে কাটার জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। তো এবার তোমাদের ছুরি দিয়ে কেটে দেখাই যে কেমন পারফেক্ট একটা পুডিং তৈরি হয়ে গেছে। তো এটা কিন্তু হাত দিয়েই তুলতে হবে, খুব নরম একটা পুডিং। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা এবার বলো কেমন হয়েছে পুডিং বানানো, কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন রাখছি, টাটা।